তুমি বন্ধু বান্ধবের মাঝখানে আছো, তারা খুব মজা করছে, তুমিও চেষ্টা করছো তাদের সাথে মজা করার, তুমিও চেষ্টা করছো তাদের মতন করে তাদের সাথে কথা বলার, তাদের সাথে মিলেমিশে আড্ডা দেওয়ার। কিন্তু শেষমেশ যখন বাড়িতে আসছো তখন তোমার মনে হচ্ছে যে বেঁচে গেলাম, আর পারছি না, আমি এদের সাথে মিলেমিশে থাকতে পারছি না, আমি ওদের মতন করে সেরকম হাসি মজাক করতে পারছি না, আমার এগুলো ভাল লাগছে না, আমি একা থাকতে চাই। তার মানে কি এটা যে আমার মধ্যে কোনো প্রবলেম আছে, এটা আমার দোষ, আমি লোকেদের সাথে মিশতে পারি না, আমি খুব ইন্ট্রোভার্ট? বিশ্বাস করো, যারা একা থাকতে পারে তারা খুব লাকি হয়, তার অনেক কাছে হয়, অনেক স্পেশাল হয়। এটা তোমার মধ্যে কোনো দোষ নয়, বলতে পারো যে এটা একটা কাইন্ড অফ বরদান। তাই আজকের ভিডিওটা তাদের জন্য যারা নিজেকে একটু ইন্ট্রোভার্ট ভাবে, যারা ভাবে যে একা থাকাটা মেবি একটা পাপ, আমি যে এরকম একা একা ফিল করি বা আমি কারোর সাথে মিশতে পারি না, এটা হয়তো একটা আমার মধ্যে কোনো প্রবলেম। তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য, পারলে ভিডিওটাকে শেষ অবধি দেখো, আমরা না সব কিছুই বুঝি, জানি, কিন্তু অনেক সময় সেটা ভুলে যাই, বুঝেও সেটাকে বুঝি না। আমরা যারা ঈশ্বরকে বিশ্বাস করি, আমরা জানি যে ঈশ্বর আমাদের বানিয়েছেন। এবার এটাও আমরা জানি, হাজারবার শুনেছি আর মানিও, যে প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট হয়, সবাই এক হয় না। আর এটা পসিবলই না সবার এক হওয়া। সবাই এক হলেই দুনিয়াটা চলবে না। এই দুনিয়াতে ভালো খারাপ সব কিছু দরকার। রাবণ ছিল তো রাম এসছে, তাই না? মহাভারতের যুদ্ধটা হয়েছে, যার ফলে আমরা গীতার ব্যাপারে জানতে পেরেছি। আচ্ছাই বুড়াই, ভালো খারাপ, নেগেটিভ পজিটিভ, এই সব জিনিসগুলো আছে। আর এটা এই যে উপরে যিনি বসে আছেন উনি এইভাবেই এটাকে সৃষ্টি করেছেন। তাই প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট, প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু ভালো কিছু খারাপ আছে, প্রত্যেকটার মধ্যে কিছু না কিছু গুণ আছে, সবাই আলাদা একে অপরের থেকে, এটাকে বুঝতে হবে। এবার তোমার মধ্যে যদি কিছু এরকম কোয়ালিটিস থেকে থাকে যে আমি বেশি কথা বলতে পারি না বা বেশি কথা বলি না, আই এম নট দ্যাট ফানি, আমি অতটা লোকেদের হাসাতে পারি না, অত জোক ক্র্যাক করতে পারি না, বা আমার সবার সাথে বসে এতক্ষণ আড্ডা মারতেও ভালো লাগে না, আমি পারি না, তো এতে কি প্রবলেম? এটা খারাপ বা ভুল কি করে হয়ে গেল? আমার হতেই পারে যে আমি যাদের সাথে বসে আছি তাদের সাথে আমার ভাইবসটা ওরকম ভাবে ম্যাচ করছে না, তাই না? বা আমি একটু ইন্ট্রোভার্ট, আমি বেশি কথা বলতে পারি না, আমি একটু একা নিজের মতন করেই থাকতে পছন্দ করি। আর যারা এরকম করতে পারে, যারা একা থাকতে পারে, যারা একা একা ঘুরতে পারে, যারা একা একা নিজের সাথে সময় কাটাতে পারে, তারা সত্যি খুব স্পেশাল হয়। কেন জানো তো? এদের মধ্যে কিছু খুব বেস্ট গুণ থাকে। এরা যারা একদম একা থাকতে পারে, সব থেকে বড় ব্যাপার থাকে কি বলতো, তারা না খুব ভালো লিসনার হয়। একা অনেকজনই থাকে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যারা একা থাকতে পারে, যারা একা থাকতে অনেক সময় তারা ভালোবাসে বা এনজয় করে, যে নিজের মতন করে আমি একটু একা একটু শান্ত হয়ে থাকতে চাইছি, আমি সেরকম লোকেদের কথা, যাদের পরিস্থিতি একা করে দিয়েছে, আমি তাদের কথা বলছি। তো তুমি যদি এরকম একটা মানুষ হয়ে থাকো যে একা থাকতে পারে, একা থাকতে পছন্দ করে, এরকম মানুষদের মধ্যে যেটা বেস্ট পার্ট হয়, তারা খুব ভালো লিসনার হয়, তারা খুব ভালো করে কথা শোনে, তারা মানুষের কথাগুলো শোনে। আর যারা ভালো লিসনার হবে, মানে যারা ভালো করে শুনতে পারে বা যারা লোকেদের কথা শোনে, বেশিরভাগ লোক কি খালি নিজের কথাই বলতে থাকে, অন্যের কথা শুনতে তারা ইন্টারেস্টেড হয় না। কিন্তু এরকম মানুষরা অন্যদের কথা শোনে, আর যখনই তুমি অন্যদের কথাও শুনবে, তোমার মধ্যে শেখার স্কোপটা বেড়ে যাবে, তোমার সেলফ গ্রোথ হওয়ার স্কোপটা বেড়ে যাবে। এবং যারা একা থাকতে পারে তারা তার সাথে কানেক্টেড হয়ে যায়।
কারণ তারা নিজের সাথে তো কথা বলছে, আর নিজের সাথে কথা বলা মানেই বুঝে নিও তোমার ভেতরে উনি আছেন আর উনি তোমার কথা শুনতে পারছেন, তুমি তার কথা শুনতে পারছো। তুমি ভিড় ভাড়ের মধ্যে নেই। আমরা বেশিরভাগই সমাজের মধ্যে এতটা ইনভলভ হয়ে যাই যে এই সমাজের এই ভিড়, এই আওয়াজের মধ্যে আমি তার আওয়াজটা আমরা শুনতে পারি না। কিন্তু যারা একান্তে থাকে, যারা একা থাকে, যারা একা থাকতে পারে, যারা নিজের সাথে সময় কাটাতে পারে, তারা অটোমেটিকলি সেলফ লাভে চলে যায়। আর যখন সেলফ লাভে তুমি যাবে, তুমি ঈশ্বরকে নিজের ভেতরে ফিল করতে পারবে, কেন তুমি তারই একটা অংশ। তুমি তার আওয়াজ শুনতে পারবে, তুমি তার কথা শুনতে পারবে, তুমি তার কথা বুঝতে পারবে। এটা কোনো দোষ নয়, এটা কোনো প্রবলেম নয়। জোর করে নিজেকে অন্যের মতন করার চেষ্টা করো না। তুমি যেমন, তুমি সেটার উপরে ফোকাস করো। যদি কাউকে তোমার সাথে বসে আড্ডা দিতে হয়, তুমি যেরকম সে সেরকম ভাবেই তোমার সাথে বসে আড্ডা দেবে। যদি না দিতে হয়, দেবে না। নিজেকে জোর করে তার মতন করে, তাদের মতন করে মিলেমিশে থাকার চেষ্টাটা জোর করে করো না। নিজের মনকে প্রেশারাইজ করো না, এতে তুমি কিছুই পাবে না। না ভালো বন্ধু বানাতে পারবে। আর আমি একটা কথা বারবার বলি যে হাজার একটা বন্ধুর তো কোনো দরকারই নেই। একটা বন্ধু যদি তুমি তোমার লাইফে বানাতে পারো তাহলেই এনাফ। আর তুমি দেখবে এরকম মানুষ যারা একটু একা একা থাকে, তাদের একটা না একটা ভালো বন্ধু কিন্তু হয়, তারা পেয়ে যায় কাউ না কাউকে। আর সেটাই এনাফ, সেটা মোর দ্যান এনাফ, এর চেয়ে বেশি আর দরকার নেই। তো একা থাকাটা কোনো খারাপ ব্যাপার নয়। আমি তো বিশ্বাস করি এটা একটা বরদান। কেন, এরা খুব সর্টেড হয়, এরা খুব ফ্লেক্সিবল হয়, এরা জিনিসগুলোকে বুঝতে পারে, আর এরা নিজেকে ভালোবাসতে জানে। তো এটা একটা বিশাল বড় বরদান বলে আমি মনে করি। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করো, আর পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং ভালো থেকো।